নমস্কার বন্ধুরা, আজকে বাজার থেকে বেশ আম নিয়ে এসেছি। কাঁচা আম তৈরি করব, কাঁচা আমের আচার। তো আগে ধুয়ে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকো দেবো। আগে ভালো করে ধুয়ে নিই। আম ধোয়া হয়ে গেছে, চলুন আগে কেটে নিই। আমি আগে আমগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু আচার বানাবার সময়। আচার বানিয়ে রেখে দিন, সারা বছর বসে খাবেন। ডাল ভাত আর একটু আমের আচার হলে পরেই জমে যাবে, আর অন্য কিছু দরকার নেই। যাই হোক, মাছ মাংস তো সঙ্গে থাকেই, কেন ওটা মানে একটা অভ্যেসে হয়ে গেছে, নেশা। কিন্তু আচার আর ডাল হলে পরে খুব সুন্দর খাওয়া হবে। এরকম একটু বানিয়ে আপনারাও রেখে দিন। আমার আম কেটে আটি ছাড়ানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন রোদ আছে, এখন আচার দিলে পরে আচার তৈরি হয়ে যাবে। এরপরে কিন্তু আর সময় থাকবে না, তখন আমের আটিও শক্ত হয়ে যাবে। আর দ্বিতীয়ত বৃষ্টি হলে পরে আর আচার তৈরি হবে না। তো এখনই সময়, আচার তৈরি করে নিন। আমি নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে দিচ্ছি। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এটা এবার রোদে দিয়ে দেবো। আমগুলো শুকো দিয়ে দিই রোদে। বন্ধুরা, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরি, সাদা সর্ষে আর নিয়েছি মেথি। তা আমি তিনটেকে একটু শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। আমি মশলাগুলো ভেজে নেব। মশলাটা সঠিক ভাজা নয়, মশলাটা শুধুমাত্র গরম করা হলো। আপনারা এইভাবে রোদে রেখে দিয়েও গরম করতে পারেন, তাতে সময় বেশি লাগবে। আমি কড়াইতে গরম করে নিলাম, একটু তাড়াতাড়ি হবে। এবার এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এই যে আমার মশলাটা বানানো রেডি হয়ে গেছে। এরপরে আমি আমগুলো কোটাতে ভরে দিচ্ছি। এই যে আমগুলো রোদে শুকিয়ে নিয়েছি। জলের যে অংশটা, সে অংশটা শেষ। আমি দিয়ে দেবো সামান্য নুন। মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা একদিন দুদিন পর পর রোদে তো এখন কন্টিনিউ দিতে হবে।
আর কথা হচ্ছে যে ডেলি একবার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা মিশিয়ে দিতে হবে, তাইলে আমের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে। দিয়ে দেবো সর্ষের তেল। ঢাকা বন্ধ করে ভালো করে এইটা সামান্য মানে খুব বেশি তেল দেইনি, যেভাবে যেভাবে তেলটা শুকোবে সেভাবে সেভাবে তেল কিন্তু দিয়ে দিতে হবে। খুব বেশি তেলের প্রয়োজন নেই, কিন্তু ভালো করে এরকমভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে আপনারা বানিয়ে রেখে দিন, সারা বছর বসে খেতে পারবেন। আর আচার তো মুখরোচক জিনিস, খেতে ইচ্ছে হোক আর না হোক একটুকুলো আচার হলে পরে খাওয়াটা বেশ জমে যাবে।